ও মা এটা এই কোন ডাল রান্না? মুগ ডাল দিয়ে আপনারা কখনো নারিকেল দিয়ে রান্না করেছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো মুগ ডাল দিয়ে কিভাবে নারিকেল দিয়ে রান্না করতে হয়। এখানে আমি ফ্রেশ চামড়া ছাড়া কিছু মুগ ডাল নিছি, তারপরে হালকা ভেজে এভাবে ভালো করে ধুয়ে নিছি। এরপর হচ্ছে রান্না করার পালা। আমি প্রথমেই তেল গরম করে নিচ্ছি এবং সাথে পেঁয়াজ রসুন দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাজি করে নিছি। এরপরে হলুদ মরিচ এগুলা দিয়ে দিছি। এখানে আমি হলুদ মরিচের পরিমাণ একটু কম দিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ ব্যবহার করব। সাথে আমি হালকা জিরা গুঁড়া দিয়ে দিছি। এরপরে আমি ডালটা দিয়ে দিছি, ভালো করে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি বারবার নেড়ে চেড়ে একদম মশলা মাখাই করে নিছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ যাবৎ সিদ্ধ হওয়া না পর্যন্ত রেখে দিব। এরপর বারবার নেড়ে চেড়ে আমি এভাবে আরও অনেকক্ষণ ভাজি করে রাখব। পানি দিতে খুবই দেরি করব। পানি দেওয়া থেকে প্রথম অবস্থায় পানি দিলে সিদ্ধ হইতে যাবে না, এজন্য আপনারা পানি দেরিতে দিবেন। এই যে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার ঢাকনা দিয়ে ঢেকে রাখছি নরম না হওয়া পর্যন্ত। আমি এরকমই করব। এরপর আমি যখন দেখব নরম হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে এখানে আপনারা হালকা গরম পানি ইউজ করতে পারেন। এতে যে কোনো তরকারির স্বাদ এবং গন্ধ ঠিক থাকতে পারে। এরপর দেখেন আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এরপর দিয়ে দিব নারিকেল। এখন আমি তবুও হালকা ঢাকনা দিয়ে ঢেকে দেখতেছি নরম হয়ে গেছে কিনা। এরপর আমি দিয়ে দিয়েছি নারিকেল। আর নারিকেলটা তারপরে যেমন গ্রান বের হয়েছে ঠিক তেমনি কালারটাও অনেক সুন্দর এসে গেছে। এরপর আমি দিয়ে দিব ভাজি করে রাখা শুকনো মরিচ। আর এই দেখেন কালারটা কি সুন্দর আসছে। কালারের পরিমাণটা অনেক সুন্দর আসছে আর দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। খেতে তো অনেক মজা। এরপর আমি দিয়ে দিছি শুকনো মরিচ ভাজি করে রেখে এগুলা দিয়ে দিছি। এরপর আমি ভাগাত দিয়ে দিছি। এখানে পেঁয়াজ এবং রসুন দিয়ে বাগার দেওয়া হয়েছে। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর এরপর আমি দিয়ে দিছি ধনিয়া পাতা। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। আল্লাহ হাফেজ।